আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আমি আমাদের একজন শ্রোতা বা দর্শক যিনি প্রশ্ন করেছেন সরকারের বর্তমানে আমাদের যে র্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের যে স্যাংশনের মানে সরকার বলছেন যে কথাগুলা, এবং মনে হচ্ছে যে একজন আমাকে জিজ্ঞেস করেছেন ভাই যে তাদেরকে আসলে কিছুই হবে না, এটার কি কোনো মানে নেই। আমি এই বিষয়টাতে আপনাদের সামনে তুলে ধরতে চাই কি হতে পারে বা কি হবে এখন এদের। সব জায়গায় বন্ডামি আর সব জায়গায় চাপাবাজি করা যায়, তবে কাজ করে না সব জায়গায়। কি হতে পারে বা কি, অর্থাৎ র্যাব কর্মকর্তা বা যাদের উপরে সরকার যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে তারা আসলে কেমন আছেন। আমি তাদের সাথে চলাফেরা করি না, কিন্তু আমি আন্দাজ করে আপনাদেরকে বলছি, শুনেন। আমি যেগুলো বলছি মিলিয়ে নিয়ে নিসব। র্যাব কর্মকর্তাদের উপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন হয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। চরম মানবাধিকারের লঙ্ঘনের দায়ে তারা অভিযুক্ত, এবং প্রথমে বলি এটা দুঃখজনক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেনি। এটা স্বাভাবিক। উই ওয়ার এক্সপেক্টিং সামথিং লাইক দ্যাট, বিকজ আমরা যদি বর্তমান সরকারকে দেখি, যে সরকারের অনেক কর্মকাণ্ড তারা অনেকদিন থেকে প্রতিবাদ করে আসছিলেন। বাংলাদেশের মানুষ জানেন যুক্তরাষ্ট্রের ডিসিশনটা সত্য না মিথ্যা, এবং ফরচুনেটলি অর আপনার ইন্টারেস্টিংলি 80% মানুষ ডাইরেক্টলি মনে করেন যুক্তরাষ্ট্রের ডিসিশনটা সঠিক, এবং সত্যিকার অর্থে এই ডিসিশনটা আপনার একদম অন দ্য বেসিস অফ ট্রু এভিডেন্স অর ফ্যাক্টস তারা সেটা কাজটা করেছেন। আমি দুঃখ প্রকাশ করছি, বিকজ আমি যে বাংলাদেশি হিসাবে এটার প্রথম কারণটাই হলো যে আমাদের দেশের দুঃখজনক ঘটনা এটাই যে আমাদের দেশের একজন বর্তমান পুলিশের প্রধান, যিনি আইজিপি, হেড অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এবং একটা দেশের বাংলাদেশের মতো অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে বাহিনী প্রথম যে কাজটা করে থাকে তার নাম হলো পুলিশ বাহিনী। It's not as clear. Is my sound is not clear? Someone said that. Can you just guys clarify that, whether the sound is clear? You can listen to me or watch me. Let me know. তো তাদের উপর এসেছে, আমরা দুঃখ প্রকাশ করছি, এবং আমরা বিশ্বাস করেছি যে বাংলাদেশের মানুষ সবাই এটাকে, আপনি যদি যেদিন থেকে এই আপনার স্যাংশনটা হয়েছে, সেই স্যাংশনের পর থেকে যদি বাংলাদেশের অ্যাক্রস দ্য বোর্ড নিউজ পেপার, মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন, যারা ইউটিউবার আছেন, প্রত্যেকের ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে যারা ভিডিও বানিয়েছেন তাদের ভিডিওগুলো আপনি দেখেন, মানুষের যে রেসপন্স ওভারওয়েলমিং। সত্যিকার অর্থে মানুষ এটাকে মনে করেছেন যে এটা সত্যিকার অর্থে এটা একটা রাইট ডিসিশন হয়েছে। আনফর্চুনেটলি এটা বাংলাদেশের মানুষ যারা তারা মনে করেন, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তারা যে ডিফারেন্ট ভাব দেখেছে। এখন আমি বলি যে এটা কেন হতে পারে, এটা এক্সপেক্টিং ছিল এই জন্যই যে আমি মনে করি যে বর্তমানে বিশ্বের জন্য একটা লাকি জিনিস, যেটা আমরা বলি সৌভাগ্যবশত, যে ডেমোক্রেটসরা বর্তমান বাইডেনের মতো ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আছেন এই মুহূর্তে। এটার প্রথম কারণটা হলো যে ডেমোক্রেটরা তারা বলেছেন বাইডেন তার, আপনি যদি দেখেন এটা কিন্তু হঠাৎ আসেনি। আপনি যদি উনার নির্বাচনী ম্যানিফেস্টো দেখেন তাহলে বুঝতে পারবেন উনি কিন্তু নির্বাচনী এবং ডেমোক্রেটসরা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার চরম এবং ঘোর বিরোধী। সত্য কথা বলছি, যারা আমেরিকাতে থাকেন অথবা যারা আমেরিকার রাজনীতি খোঁজ রাখেন তারা জানেন যে কর্তৃত্ববাদী বা অথরিটারিয়ান বা টোটালিটারিয়ান গভর্নমেন্টের কমপ্লিটলি অপোজ করে থাকে যুক্তরাষ্ট্র এজ এ কান্ট্রি হোল, অ্যান্ড অন টপ অফ ইট ডেমোক্রেটসরা তারা এটা কখনোই পছন্দ করেন না। তারা ঘোর বিরোধী এই বিষয়গুলোতে নিয়ে। এবং বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চলছে, যতই সরকার বলুক না কেন, না আমাদের এখানে নাই। আমেরিকান এমবেসি বা সিআইএ তারা যে রিপোর্ট দেয় প্রতি বছর পৃথিবীর প্রত্যেকটা দেশে, তারা জানে বাস্তবতা। বাংলাদেশে আমি মনে করি বহির্বিশ্বে কোনো দেশ যদি বাংলাদেশ নিয়ে সবচেয়ে ভালো খবর রিপোর্ট দিয়ে থাকে তার নাম হচ্ছে আমেরিকা। এটা সবাই জানে আমরা। আচ্ছা, আমি জানি হয়তো আমেরিকাকে বেশি রিপ্রেজেন্ট করা হচ্ছে, আসলে আমেরিকাকে কিছু রিপ্রেজেন্ট আমরা করছি না, বাস্তবতার চেয়ে অনেক গুণ বেশি মানে কমই বলছি। তারা
জানেন যে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, কিন্তু যুক্তরাষ্ট্র আগের মতো নাই যে কোনো দেশের রিজিম চেঞ্জে গিয়ে, কারণ এখান থেকে যুক্তরাষ্ট্র কমপ্লিটলি আপনার সরে এসেছে। যে রিজিম চেঞ্জ করা, তারা লিবিয়াতে গিয়ে তারা বিপদে পড়েছেন, তারা আফগানিস্তানে গিয়ে বিপদে পড়েছেন, তারা ইরাকে গিয়ে তারা বিপদে পড়েছেন, তারা মোটামুটি অন্য জায়গা থেকে যেখানেই গেছেন তারা দেখছেন যে এগুলা করে তাদের লাভের চেয়ে তাদের ক্ষতির পরিমাণটা ট্রিলিয়নস অফ ডলার তারা খরচ করেছেন। 1 trillion ইজ ইকুইভ্যালেন্ট টু 1000 billion ডলার গাইস, 1000 billion ডলার। কল্পনা করতে পারেন আপনি এটা? কল্পনা করেন 1 trillion, তারা অলমোস্ট টোটাল তারা প্রায় 5.4 trillion ডলার তারা খরচ করেছেন। যুক্তরাষ্ট্রের কোন দিক এখানে তারা আপনার বাকি রাখতে পারতেন না যদি এটা ইন্টারনালি তারা খরচ করতে। যারা ট্রাম্প এই বিষয়গুলো তারা নিয়েছেন, তারা পার্টিকুলারলি রিপাবলিকানরা তারা অভ্যন্তরীণ রাজনীতি বা বিষয়ের বা অভ্যন্তরীণ যে আমেরিকান ইস্যু নিয়ে তারা সবচেয়ে বেশি মাথা ঘামায়। অন দ্য আদার হ্যান্ড না, যুক্তরাষ্ট্র সেটা করে থাকে, তবে ডেমোক্রাটসরা এগুলা বেশি বর্ণবাদ আগে দূর করতে বলেন। আমি আসছি, এই পয়েন্টগুলো আপনি মনে করিয়ে দিবেন। আমি যেহেতু এই দেশে বসবাস করি এবং মেইনস্ট্রিম ফলো করি, আপনার উত্তরগুলো আপনারা অনেকগুলোই জানেন না, অনেক জিনিসগুলো জানেন না যেগুলো আমাদের বাংলাদেশের পত্র পত্রিকা থেকে খবর পান। বাস্তব অবস্থা কি আমি আপনাদেরকে আজকে বলবো। তারা স্যাংশন দিয়েছেন অনেক দিন থেকেই এগুলা যাচ্ছিল, এবং আমার যে সিনেটর এখানে আছেন, আমার সিনেটর যিনি আপনার বব মেনেন্ডেজ, আই হ্যাভ মেট হিম টুয়াইস, উনি কিন্তু এই কমিটির একজন সিনেটর, আপনার হোম অ্যাফেয়ার্স কমিটি, যেখানে তারা সাজেস্ট করেছেন, রিকমেন্ডেশন দিয়েছিলেন র্যাবের বিষয়ে আপনার হস্তক্ষেপ করা। হস্তক্ষেপ মানে কি, মানে অ্যাকশন যাওয়ার জন্য। অনেক দিন তারা যুক্তরাষ্ট্র আপনার তারা যে পরবর্তী যে এর আগের যে প্রশাসন তারা এটা করেন নাই, তারা এখানে বসে রয়েছে কারণ ট্রাম্প ওয়ান কাইন্ড অফ কর্তৃত্ববাদীতে বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বা বিকজ অফ তাদের ইনস্টিটিউশনস, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস আর পাবলিক ইনস্টিটিউশন উনি কিছুই করতে পারেন নাই। আনফরচুনেটলি দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ইন বাংলাদেশ। তো তারা করেছেন। বাস্তবতা বলছে বাংলাদেশের মানুষ যারা আপনারা এখন যারা আছেন 580 বা 90 মানুষ যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, রাষ্ট্র ক্ষমতা না মানে লাইভে আছেন, আপনারা আমাকে বলেন তো যারা যে কাজটা করেছে তারা কি মিথ্যা করেছে? কিন্তু বাংলাদেশের সরকার দেখেন আপনারা, তারা যেটাকে ডিফাইন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেন কল করে বলল সম্পর্ক ভালো করতে চায়, ভেরি গুড কোয়েশ্চন। আসলে এটা ডিপ্লোমেসি, এটা বুঝতে হবে ভাষাগুলা। তারা কখনোই গালি দেয় না কাউকে। যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র দেশ, পৃথিবীর প্রত্যেকটা দেশকে কোনো না কোনোভাবে সাহায্য করে, পৃথিবীর প্রত্যেকটা বড় সংস্থা সবচেয়ে বেশি টাকা পয়সা দেয় এবং সবচেয়ে বেশি গালি খায় যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে বাস্তবতা। সবাই দেখবেন যুক্তরাষ্ট্রের বিরোধী কথা বলে, আবার যাদেরকে আপনি ভিসা যদি দেন দৌড়ের আগে সবার আগে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে বাস্তবতা, এবং তারা টলারেট করে প্রতিদিন। এবং আপনি দেখেছেন তো একমাত্র দেশ মনে হয় যেটা তার মানে হোয়াইট হাউসের সামনে গিয়ে প্রতিদিন গালাগালি করে আসতেছে মানুষ, এই প্রেসিডেন্টকে গালাগালি করে, এবং এরা অনেকে আছে এই দেশেরই না, করে যাচ্ছে তারা। They tolerate that internally. এটা সত্য কথা বলছি। আচ্ছা, তো সবচেয়ে বড় যে জিনিসটা হলো তারা স্যাংশন দিয়েছেন। স্যাংশনটা বর্তমানে আমাদের পুলিশের আইটিবি সবচেয়ে দুঃখজনক হলো এটার জন্য আমাদের রাজনীতি, এই দূষিত রাজনীতিটা কতটা ভয়ঙ্কর। এই যে বেনজির সাহেবরা বা যারা অফিসাররা আমাদের, এরা কিন্তু চৌকস অফিসার, এদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আপনি তুলতে পারবেন না। আনফর্চুনেটলি শুধুমাত্র এই দূষিত রাজনীতি আমাদের এই সেরা সন্তান, যেখানে তারা বলছেন যে আপনার গ্রেট সয়েল অফ সান অফ সয়েল, যেটা বেনজির আহমেদকে নিয়ে তারা পোস্টারিং করতেছেন, বাস্তবতা বলছে হতে পারতেন তারা, কিন্তু এই রাজনীতির এই প্যাচে পড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের আর অনেক বড় বড় আপনার প্রতিভাবান যারা রাষ্ট্র আপনার কোটি কোটি টাকা খরচ করে আজকে তাদেরকে এই জায়গা তুলে এনেছে, শুধুমাত্র এই দূষিত রাজনীতির কারণে আজকে এরা বুলুণ্ঠিত হতে যাচ্ছে। নিজেরাও শেষ হচ্ছে, পরিবার এবং আমাদের রাষ্ট্রটা, আমাদের এত পয়সা পাতে খরচ হয়েছে তাদের পিছনে, সব আপনার একদম বিনাশ হয়ে যাচ্ছে। বেনজির আহমেদ অফিসার হিসাবে মেবি হি ইজ এ গ্রেট, বাট উনি যে কাজ করেছেন র্যাব থাকা অবস্থায়, একদম সরকারের একজন অধীনস্থ একজন, সরকারের না পলিটিক্যাল পার্টির হিসাবে উনি কাজ করেছেন, উনি করতে পারেন না সেটা। স্যাংশন দিয়েছেন, এই স্যাংশন দিয়ে বলা এটাই যে আপনাদেরকে মানে হুঁশিয়ার করে দেওয়া। এবং আরো অনেকেরই স্যাংশন আসছে। আজকে শুনেছি আপনার জাহাঙ্গীর কবির নানক যে উনার নাকি আপনার ভিসা বাতিল করেছে, আর অনেকে লিস্টে আছেন যারা আমরা খবর পেয়েছি, এবং এই বিষয়ে আমি পোস্ট করেছিলাম স্যাংশন আসার আগেই, কিন্তু আওয়ামী লীগ অমনি গালি খায়। আচ্ছা, এই স্যাংশনে যারা যতই পররাষ্ট্রমন্ত্রী বলেন না কেন উনি হুমকি দিচ্ছেন যে আপনার আমরা আমেরিকার বিরুদ্ধে আসলে তারা কি করতে পারেন? চায়নার মতো রাষ্ট্র কিছু করতে পারে না, রাশিয়ার মতো দেশ কিছু করতে পারে না, আপনারা কি করবেন? এগুলো বলে কোনো লাভ আছে? বেগমপাড়ায় কবে যাবেন? প্রিপারেশন ইজ আন্ডার ওয়ে। আব্দুল মান্নান ব্রাদার, আপনারা আমাদের একটু ধৈর্য ধরেন, আমাদের সবকিছু সিস্টেম করে আমাদেরকে যেতে হবে। আমরা বেগমপাড়াতে যাচ্ছি,
কনফার্ম করে দিচ্ছি, আমরা যাচ্ছি, আমরা যাব, আমরা সেখানে গিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ক্যানাডিয়ান ল আপনাদেরকে সেখান থেকে আমরা লাইভ দেখাবো আপনাদেরকে প্রধানমন্ত্রী সেই লুটপাটকারীরা কিভাবে স্বর্গরাজ্য আপনার গড়েছে বেগমপাড়া, কানাডার বেগমপাড়াতে, এ বিষয়ে নিয়ে কথা আসছে। তো আপনার আমাদের এই যে কর্মকর্তার উপরে স্যাংশন হলো, তারা সবচেয়ে বড় জিনিস হলো যে স্যাংশন যাদের উপর হয়েছে কি হতে পারে বা কোন অবস্থাতে আছেন। আমি কমেন্ট দেখে মনে হচ্ছে এই গোয়ালগড় থেকে সারা পেয়ে এসেছে নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরী কাকে বলছেন? আমি হতে পারে এই ধরনের আমি যে কথাগুলো বলছি আপনি আপনার হিসাব মিলিয়ে নিন। যদি আপনার হিসাবের সাথে না মেলেন, শুধু বিরোধিতা করার জন্য যদি এখানে এসে থাকেন, গেট আউট। কাজ আমি মনে করি আমি যা বলি ভ্যালুয়েবল। আমি ফাউল কথাবার্তা বলি না, মাংকি বিজনেসও বিশ্বাস করি না, আর আপনাদেরকে বুয়া তথ্য দিয়েও ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি এখানে আসি না, এগুলো আমি করি না কখনো, অ্যাজ ইউ নো দ্যাট, রাইট? সো হিয়ার ইজ দ্য পয়েন্ট, যাদের উপরে স্যাংশন দিয়েছে তারা কিন্তু নাইটমেয়ার তাদের জন্য। নাইটমেয়ার মানে হচ্ছে বাংলাতে কি বলে এটাকে, মানে একজন দুঃসহ আর দুর্বিষহ রাত যাকে বলে। কেন? স্যাংশন যাদের উপরে দেওয়া হয়েছে এরা ওয়ান কাইন্ড অফ মানে গড়বন্দি হয়ে গেছেন এখন। কিভাবে? এরা আর কোথাও যেতে পারবেন না এখন। পুলিশের আইজিপি হিসাবে বেনজির আহমেদ হয় কোনো দেশে যেতে পারবেন, তবে সেটা স্পেশাল অর্ডার ছাড়া বেনজির আহমেদ যেতে পারবেন না। কারণ কি, আপনি দেখবেন আপনি যখন ইউরোপিয়ান ইউনিয়ন বা কোনো দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তারা কিন্তু একটা হ্যাভ ইউ এভার বিন ডিনাইড এন্ট্রি টু এনি কান্ট্রি? ফর এক্সাম্পল ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি যারা আছে, এটা বলে থাকে কিন্তু যে আপনি এর আগে কি কোনো দেশ আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনাকে রিফিউজ করেছে বা এর আপনাকে এন্ট্রি ডিনাই করেছেন? বেনজির আহমেদকে আপনার আজকের সত্য হলো এই ঘটনাটা, সেটা হলো যে বেনজির সাহেবকে কিছুদিন আগে, প্রায় মাস খানেক আগে, দুবাই থেকে, অর্থাৎ দুবাই এয়ারপোর্ট থেকে আমেরিকাগামী ওনার মেয়ের কাছে আসার পথে ওনাকে আপনার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অথরিটি ওনাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, বিমানে উঠতে দেয়নি। এই কথাটা কিন্তু কেউ প্রকাশ করেনি বাংলাদেশের কোনো মিডিয়া, কিন্তু আমরা শুনেছিলাম। কনফার্ম হতে পারিনি বলেই এই বিষয়ে আমরা কথা বলিনি। তবে আমি জানি কয়েকজন পোস্ট করেছেন এই বিষয়গুলো নিয়ে, যারা আরো ক্লোজলি খোঁজ রাখেন এই বিষয়গুলা। কিন্তু বাস্তবতা হলো এরপর থেকে যদি বেনজির সাহেবের, ডক্টর বেনজির মানে আমাদের পুলিশের আইজিপি বেনজির সাহেবের আচরণ দেখেন, যে উনি নিজেকে একজন ভালো মানুষ বা এবং কর্মকর্তা হিসেবে আপনার প্রতিষ্ঠা করার অনেক চেষ্টা কিন্তু করেছেন। আপনার হাবিলদারের সাথে বসে খেয়েছেন, অনেক কর্মকাণ্ড নিয়েছেন, অর্থাৎ জনদরদি এবং সেরাক্ষরদাতা হিসাবে ওনাকে আবিষ্কার করার চেষ্টা করেছেন। আপনারা যদি বিগত 1 মাস আগ থেকে বেনজির সাহেবের কর্মকাণ্ড দেখেন অনলাইনে, পুলিশের আইজিপি হিসাবে, আপনি বুঝতে পারবেন যে ডালমে কুছ কালা হয়, অর্থাৎ মানে আপনার এই কিসের করে এই বলে না একটা কিসের করে কেড়ে আমি কলা গোয়াল করে কেড়ে আমি কলা খাই না, মানে উনি নিজেকে সেরা করদাতা প্রকাশ করে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তারপরে উনি আরো কিছু ভালো কাজ করে, অর্থাৎ উনি দেখাতে চেয়েছেন যে আই এম সামথিং ডিফারেন্ট এবং আমি অনেক দরদি। আমরা কিন্তু আজকের এই স্যাংশনের পরে কিন্তু আমি হিসাব মেলাচ্ছিলাম। আমি যে তথ্যগুলা দেই, বেশিরভাগ তথ্য আমি রাজনীতিবিদদের চরিত্র অ্যানালাইসিস করে তাদের ফেস দেখে দেই, আজকে সত্য কথা বলছি, এবং যা দেই অলমোস্ট 99% ক্ষেত্রে মিথ্যা এখনো হয়নি। আর আমি কনফার্ম না হয়ে কোনো সূত্র থেকে আমি কিন্তু তথ্য দেই না, আমি কোনো কিছু প্রচার করি না। কেউ যদি বলতে পারেন আসেন আমাকে চ্যালেঞ্জ করেন, আমি যদি করে থাকি আই উড ডেফিনেটলি সিক ফরগিভনেস অর আই উড সে সরি টু ইউ, টু অল অফ ইউ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই কাজ করি না। আমি আপনাদেরকে আবারও বলছি, বেনজির সাহেব কিন্তু এই কাজগুলো বিগত 1 মাস ধরে করে আসতেন, সেরাক্ষরদাতা হয়ে সেটাকে প্রচার করেছেন। অর্থাৎ উনি যে খুব ভালো মানুষ এবং ওবিডিয়েন্ট বা আপনার অ্যাবাইড বাই সিটিজেন, এটা প্রকাশ করা উনি চেষ্টা করেছিলেন নিজেকে ভালো সাজার জন্য, বাট আনফরচুনেটলি ইট ডিডন্ট ওয়ার্ক। কিন্তু বাস্তবতা হচ্ছে ওনাকে দুবাই থেকে ফিরিয়ে দিয়েছিল ইউএস ইমিগ্রেশন অথরিটি। আমি এখানে একটা জিনিস বলে রাখি 1 মিনিটে, যারা ডাইরেক্টলি যদি মনে হয় যে কেউ আমেরিকাতে এসে অ্যাসাইলাম করবেন, চেষ্টা করবেন আপনার ইউএই, কাতার, আপনার দুবাই, কাতার, কোনো ক্ষেত্রে আই বিলিভ দ্যাট মালয়েশিয়া, কুয়ালালামপুর, হিথ্রো অ্যাভয়েড করার জন্য। এখানে ইউএস অফিসিয়াল ইমিগ্রেশনের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অফিসাররা এখানে এঙ্গেজ আছে, তারা প্রি স্ক্রিনিং করে দিয়ে দেন। অর্থাৎ এখানে এসে জন্য ঝামেলা আপনি সৃষ্টি করতে না পারেন, তাহলে প্রি স্ক্রিনিং করে ফেলেন অলরেডি আপনি যখনই আমেরিকার উদ্দেশ্যে। কারণ এখানে এসে দেখা যায় অনেক ক্ষেত্রে, আমি দেখেছি সেটা হলো
আপনি যদি দুবাই থেকে আসেন, অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে এসে জেএফকে ল্যান্ড করার পরে ইমিগ্রেশনই হচ্ছে না, ইউ ক্যান গো থ্রু উইথ ইউর লাগেজ, বিকজ ওয়াই দ্য প্রি স্ক্রিনিং বা ইমিগ্রেশন তারা আগেই করে ফেলে, শুধু সিলটা দিয়ে দেয় তারা। এজন্যই যদি কেউ আসতে চান, মনে হয় ঝামেলা আছে, অ্যাভয়েড করবেন এই স্পটগুলা। এগুলাতে কিন্তু তাদের মানুষ, ইমিগ্রেশন অফিসিয়াল বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অফিসার যারা, আমরা সিপিবির মানুষ, তারা বসে থাকেন, তারা সবসময় এগুলা করে থাকেন। আচ্ছা, গেল এই প্রশ্নটা। সেকেন্ড জিনিসটা হলো যে এই যে অফিসাররা, এদের জন্য কিন্তু ইটস এ নাইটমেয়ার। তারা কোথাও যেতে পারবেন না এখন, কারণ কোনো দেশে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, এটাই প্রথমেই জিজ্ঞেস করবে আপনি কি কোনো দেশ থেকে রিসেন্টলি এন্ট্রি মানে আসার যে এন্ট্রিতে ডিনাই করেছে কিনা কোনো দেশ, ইমিগ্রেশন মানে অথরিটি। যদি এটাতে আপনি ন বলেন তাহলে তথ্য লুকালেন, কিন্তু এটা বেরোয় যাবে। আর যদি বলেন ইয়েস, then you have to detail it out. When you're gonna detail it out, then they would know that United States of America banned you. Then it's a nightmare. You're done. You cannot go anywhere else. Anywhere. আমেরিকা যদি আপনাকে স্যাংশন করে বা ব্যান করে দেয়, ট্রাস্ট মি, ইউ ডান ফর এভার, আনলেস দে আপনার সর্ট ইট আউট ইন দ্য ফিউচার, এন্ড দেন স্টিল ইটস গোনা বি লাইক দ্যাট, এন্ড আপনার অনেক বিপদের সম্মুখীন আপনি হবেন। এবং বাস্তবতা তাই, তারা আপনার কোন দেশে যেতে পারবেন না। তবে পুলিশের আইজিপি হিসাবে বেনজির সাহেব স্পেশাল করেসপন্ডেন্ট বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসা ওয়েভার বাংলাদেশের সিটিজেন হিসেবে তো ইউরোপিয়ান ইউনিয়ন বা কানাডা বা নর্থ আমেরিকান কোনো দেশে পাবেন না ভিসা ওয়েভার, বাট যে দেশে যেতে পারতেন অনেক করে G2G ব্যবস্থার মাধ্যমে, সেখানে G2G ব্যবস্থার মাধ্যমে স্পেশাল পারমিশন নিয়েই কিন্তু ওনাকে সেই দেশে যেতে হবে। উনি স্টাইলি যে কোন দেশে ওখানে আর যেতে পারবেন না ভিসা থাকলেও, কারণ ওনাকে আটকে দেওয়া হবে। এবং এটা বাস্তবতা। এবং এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, এরপরে আপনার আমেরিকা, তারা যে কাজটা করেছেন, এটা আমাদের জন্য আশীর্বাদ। আপনারা কখনোই এটাকে ভুল বুঝবেন না। এবং কিছু আপনার দুর্নীতিগ্রস্ত মানুষ যারা এটাকে প্রচার করে থাকেন, আমেরিকার এটা রিজিওনাল পলিটিক্স, এই সেই নানান কিছু বলে থাকে, তোদের সময় পালানোর সময় এই মুহূর্তে আচ্ছা হলে কি হবে, আচ্ছা আপনার এটা বলে থাকেন তারা অনেক ক্ষেত্রেই। বাস্তবতা কোনো কাজ করবে না। আপনি কানাডা দেখিয়ে দিয়েছে যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনি পৃথিবীটা আপনাদের জন্য ছোট হয়ে আসছে দুর্নীতিবাজদের জন্য। এবং সবচেয়ে লাকি, এবং আমি প্রাউড অফ ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেন দ্যাট উনি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছেন, উনি এই মুহূর্তে। কারণ কি আপনাকে আমি বলি, সেটা হলো যে এই ভদ্রলোক জো বাইডেন, উনার যে আরো কিছু সিনেটার্স আছেন তারা, এবং আপনি ধরেন এখানে আলেকজান্ডার অকাসিও নিউ ইয়র্ক থেকে কোর্ট করে যাচ্ছে, তারপরে আছে আপনার ইলহান ওমর, রাশিদা টাইব, এবং একটা গ্যাং আছে। এরা সারা বিশ্বে কর্তৃত্ববাদী যত সরকার আছে তাদের বিরুদ্ধে মারাত্মক বলিষ্ঠ কণ্ঠস্বর। এরা আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু আজকে আমি আবারও বলছি, এবং মোর টু সি ইটস নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং অফ আপনার actions towards the authoritarian or totalitarian or autocratic or semi-autocratic or ferocious or fascist or undemocratic governments. Trust me, this is the beginning. This is not the end. This is the beginning. The many more to come. Now, if we can pursue more, then the more actions will come out on them. কারণ যারা লুটপাটকারী, বিশ্বাস করেন, ধরেন আমি একটা উদাহরণ দেই, প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতায় আসলেন, উনি ক্ষমতায় আসার পরেই উনি বিজনেসকে আপনার রেগুলেট করে দিলেন। রেগুলেট হচ্ছে, আপনি যদি আমেরিকাতে কোনো টাকা আনতে চান এবং ব্যবসা করবেন বা যাই করেন, আপনাকে বলতে হবে ওয়ে ডিড ইউ গেট দ্য মানি ফ্রম, কোন জায়গা থেকে আপনি টাকাটা পেয়েছেন বলতে হবে। ট্রাম্প আসার পরে এটাকে ডিরেগুলেট করে দিলেন, অর্থাৎ তখন আপনাকে সোর্স অফ ইনকাম তারা জিজ্ঞেস করতো না। ইউ ক্যান বি এ ব্ল্যাক মার্কেটার, ইউ ক্যান বি এ স্মাগলার, ইউ ক্যান বি এ কিলার, ইউ ক্যান বি এনিথিং, আপনি মানি নিয়ে আসতে পারবেন। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করেছিলেন। মাসুদ ভাই পড়েন, আচ্ছা আমি পড়বো। নিশ্চয় চৌধুরী, আপনার লাইভে আনিসুর রহমান নামে এই মুদির পোলা আছে, তাকে ব্লক করে দেন। আমি আবারও বলছি, আনিসুর রহমান আপনি যেই হন, আমি যে কথাগুলো বলছি ফ্যাকচুয়াল উইথ এভিডেন্স, ভালো লাগে না সরে যান, কিছুই করতে পারবেন না এখানে এসে, কারণ এই কথাগুলো এখানে মাংকি বিজনেস না, এটা একদম রিয়েল কথাবার্তা আমি এখানে বলছি, যা আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার এই বক্তব্যগুলো এতটাই কাজ দেবে যদি মনোযোগ দিয়ে শুনেন এবং এটাকে স্প্রেড করেন, মানুষের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেন। You have done a right thing, and for your future generation. আমরা জানি আপনারা সুবিধাভোগী যারা আছেন এই বর্তমানে এই কর্তৃত্ববাদী লুটপাটকারী দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থার, তারা এগুলা তারা করবেন কারণ you get paid for that. But take a look at the scenarios coming in the future or ahead of us. আপনি সরকার, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে, এই করবেন সেই করবেন। যুক্তরাষ্ট্রকে কি করতে পারে বাংলাদেশ আমরা জানতে চাই।
মানে আমরাও জানতে চাই তাদের, I will take pride of being a Bangladeshi, that we have a power, we can threat United States of America. Let us know what he can do. If not, stop nonsense and bullshit. এবং আপনি পররাষ্ট্রমন্ত্রী আমাদের মুমিন সাহেব সিলেটের সন্তান, কৃতি ফ্যামিলি থেকে উঠে আসা, তবে একটু ননসেন্স টাইপের কথাবার্তা বলা অভ্যাস ওনার অনেক আগ থেকে আছে। এবং আমি একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রধানমন্ত্রী যখন নির্বাচিত করতেন, আমি 7 বছর আগে প্রধানমন্ত্রী কোনো মানুষকে সিলেক্ট করলে বলতাম থ্যাংক ইউ, বিকজ আই নো হাউ ইউ ডু দ্য মাচ বেটার জব। বাট বর্তমানে আমি জানি প্রধানমন্ত্রী কাকে আপনার পোস্টে বসান। ইমোরাল, ডিসগ্রেসফুল, ইনকম্পিটেন্স, ল্যাক অফ প্রপার হিউম্যানিটি, এই ধরনের মানুষ ছাড়া। আনিসুর রহমান, মাসুম ভাই এটা পড়েন, আনিসুর রহমান, আচ্ছা আমি পড়তেছি, আচ্ছা আচ্ছা আমাকে দেন তো, এদেরকে উনি দেন। উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি যুক্তরাষ্ট্রে সারা লাইফ কাটিয়েছেন এখানে, এবার আপনার যদি কথাবার্তা যুক্তরাষ্ট্র নিয়ে হয়, যাগুলো আমি শুনেছি, আমি লজ্জিত। আপনি এদেশে ছিলেন, আপনি কিছু শিখতে পারেননি। দিস ইজ আ প্রবলেম। ওয়াই শিখতে না পারার প্রথম কারণটা হলো আপনি আসলে মেইন স্ট্রিমে কোনোদিন কাজই করেননি। আপনার জাতিসংঘে আপনার যে দূত নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যদি করতেন, তাহলে এই দেশটা কিভাবে পরিচালিত হয় আপনার জানার কথা। হ্যাঁ, এই দেশটা ফেরেস্তা কান্ট্রি, তা তো আমরা বলছি না, ভালো মন্দ নিয়েই তো প্রত্যেকটা দেশ আছে, এটা তো ঠিক আছে। কিন্তু আপনি যদি অবশ্যই ভাই, আমি বলেছি পড়েন এমডি আনিসুর রহমান, কোন কমেন্ট পড়তে হবে আনিসুর রহমান আমাকে বলে দিন। আচ্ছা আমি বক্তব্য দিই। উনি বলছেন যে উনি এই করবেন, উনি, আপনি জানেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র গ্রিন কার্ডটা পাওয়ার জন্য, রাখার জন্য উনি পিএইচডি পর্যন্ত করে ফেলছেন, পড়ালেখার করার জন্য নয়, শুধু উনার আপনার যুক্তরাষ্ট্রে উনি থাকার জন্য স্থায়ীভাবে। আমি উনার সম্বন্ধে বললাম। এরপরে আপনার তারা বিষাদগার, পৃথিবীর সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ। এ দেশ কিভাবে চলে সেটা আমরা জানি। যে বাংলাদেশিরা আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, call them and ask them. Don't believe me, you don't have to believe me, ask them যে ভাই এই কথাগুলো রহমান মাসুম বলছে, বা আপনারা কি বলেন এগুলো বিষয়ে, তারা যে বলে আর আপনারা কি বলেন। তারা এই দেশে বসবাস করে, হোক সে ডানকিন ডোনাটসও কাজ করে, হোক সে রাস্তাতে আপনার কাজ করে, এখানে তো কোনো পার্থক্য নেই, এভরিওয়ান ইজ ইকুয়াল। এখানে এটা আপনি বলতে পারবেন না যে আমি শুট করে, এরা সন্ধ্যার পরে সবার মানে পরনে স্যুট থাকে, এভাবে লেদার জ্যাকেট থাকে, সবার থাকে, এভরিওয়ান ইজ ইকুয়াল। এটা আপনি বলতে পারবেন না আপনার লীগের দালালরা আছে এখানে থাকবেন না। আচ্ছা আমি এই কথাগুলো বলি তো, ওই যে বলছেন যে আপনার, তারপরে আপনাদের সজীবজের জয়, আপনি এখানে কি করেন সজীবজের জয়? আর আপনার আত্মীয় স্বজন এখানে যুক্তরাষ্ট্র কেন অন্য দেশে যায় না? পৃথিবীর সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ যদি হয়, এখানে কি করেন? আমি জয় সাহেব, আপনি যে এই যে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছেন, এখানে কেন? ওয়াই ডোন্ট ইউ গো ব্যাক টু বাংলাদেশ? এখানে থাকেন কেন? আমি জানতে চাই আপনার কাছে। আপনার তো এখানে থাকার কথা নয়। এত সীমাহীন 600,000 পিপল মিসিং ইন আমেরিকা। কল্পনা করতে পারেন কতটা মিথ্যা আপনার বানোয়াট কথাবার্তা বলে। আমেরিকার মিসিং কি আমেরিকার পুলিশে নিয়ে নেয়? আচ্ছা আমি হাই গেল কোথায়? আমি বলি, আমি আপনাকে দেখাতে চাই এখনই আমেরিকাতে। আমি জানি আমি এখন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আছি। আমি 3 জন পুলিশ অফিসার ভাই আমাকে সেদিনও ফোন দিয়েছিলেন, বলছিলেন মাসুম ভাই আমরা তো নিউ ইয়র্ক এনআইপিডিতে কাজ করেন, তারা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে, তারা পার্সোনাল আমরা ইন্স্যুরেন্স চাচ্ছেন $1 million $2 million। কেন? প্রফেশনাল ইন্স্যুরেন্স তো আছে, পার্সোনাল ইন্স্যুরেন্স, তাতে লায়াবিলিটি ইন্স্যুরেন্স। বলছে যে অবস্থাটা তারা পুলিশ রিফর্ম করেছে আমেরিকা, নিউ ইয়র্ক, নট আমেরিকা, অল অফ দ্য স্টেট। সেখানে একজন আসামিকে আপনার হাত করা পরানো অবস্থা যখন পড়াইছিল, সে ব্যথা পেয়ে গেছে। ব্যথা পাওয়ার কারণে পড়ে গিয়ে ওই পুলিশ অফিসারকে সে সু করে ফেলছে। এখন এই পুলিশ অফিসারের ব্যক্তিগত কারণ অর্ডার আছে কিভাবে আপনি আপনার আসামিকে ধরবেন, তার সাথে ট্রিট করবেন। আপনি যদি ওভার রিয়েক্ট করে থাকেন, এখন যেহেতু তার পুলিশ কোড বা পুলিশিং তারা রিফর্ম করেছে, পার্টিকুলারলি ইন নিউ ইয়র্ক স্টেট, সুতরাং ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য পলিসি, ইউ ক্যান গো ওভার। দিস ইজ দ্য প্রবলেম। এখানে যে পুলিশরা যে মানুষ মেরে ফেলে, এটা মূল কারণটা আমাদের বাংলাদেশে কেউ মেরেছে আপনারা কি জানেন কিনা? আমার জানা মতো মারে নাই। কৃষ্ণাঙ্গদের সাথে তাদের লড়াই, কারণ তারা অস্ত্র ত্যাগ করে থাকে, তারা পুলিশদেরকে হত্যা করে, তারা অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আমাকে যদি পুলিশ, এদেশের পুলিশ আমাকে যদি পুল ওভার করে, কোনো আপনার যেটাকে আমরা কি বলি, এই মোটর ভেহিকল, বা যেটাকে আমরা বলি ট্রাফিক ভায়োলেশনের জন্য, যদি আমাকে পুল আপ করে, বিশ্বাস করে আমি দেখেছি 2-3 বার তো করেছে আমাকে, ডেফিনেটলি, যেহেতু আমরা গাড়ির জোড়া চালাই। আমি দেখলাম যে পুলিশ অফিসার যখন আমাদেরকে অ্যাপ্রোচ করে, কারণ আমাদের জানালায় আসার আগেই তারা কিন্তু আপনার ডেটাবেস তারা ক্লিয়ার করে দেয়, হু আর ইউ, আপনার কি অবস্থা, বাড়ি কোথায়, কি থাকেন, খান কি, কোথায় কাজ করেন, সব ডিটেলস তাদের কাছে, পুলিশের কাছে আছে। তারা একটা ডেটা আপনার কাছে নিয়ে এসে আপনার জানালাতে হাজির হবে, বলবে লাইসেন্স বা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। তাদের অ্যাপ্রোচটা যদি দেখেন,
মনে হবে যে না হি ফিলস ভেরি সেফ। ওয়ারেস একজন কৃষ্ণাঙ্গ ভাই বা বোনকে যদি পুলিশ আসে, প্রথমেই যখন তার অ্যাপ্রোচ করবে, ট্রাস্ট মি ওভার দেয়ার, তার গান, তার হাত তাপ সবার আগে তার গানের মধ্যে থাকবেই, একদম রেডি। হি নোজ এনিথিং ক্যান হ্যাপেন রাইট নাও। দিস ইজ দ্য সিচুয়েশন ইন আমেরিকা নাও। তারাই তো পুলিশদেরকে হত্যা করে তারা অ্যাটাক। আমি বলছি এটা কোনো অবস্থাতে লিগালাইজ না, বা এটা কোনো অবস্থাতে তারা করতে পারেন না। আমি এখানে তাকে আমি চ্যালেঞ্জ দিলাম পররাষ্ট্রমন্ত্রীকে, সজীব ওয়াজেদকে, একটা পুলিশের ঘটনা যদি জুডিশিয়াল প্রসেস ছাড়া, প্রসিডিউর ছাড়া শেষ হয়েছে দেখাতে পারেন, আমাকে যে শাস্তি দিবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, আমি সে শাস্তি নিব। আমাকে যদি বলেন আপনাকে আমি রাস্তাতে নাকে কট দিয়ে আমাকে হাঁটতে হবে, আমি সেটাও করতে রাজি আছি। একটা ঘটনা দেখান যে জুডিশিয়াল প্রসেস ছাড়া একটা অ্যারেস্ট চলে গেছে, অ্যারেস্ট করার সাথে সাথেই আপনাকে তাকে থানায় নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে হাজির করতে হবে, তাকে রেকর্ড করতে হবে, তাকে অ্যারেস্ট দেখাতে হবে, দেখাতে হবে, বাকি কাজগুলো প্রসিডিউর মতো করতে হবে, তাকে লয়ার দিতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে সে খাবে কিনা, এগুলো আমরা জানি। আপনি ব্রিটেনে দেখেন না কেন, যারা ইমিগ্রেশন আপনার ডিটেনশনে যায়, গিয়ে দেখেন কি ধরনের বিহেভিয়ার তারা করে। এই যে আমাদের প্রতিদিন বাংলাদেশের আসছে, মানে টেক্সাস বর্ডার হয়ে, আপনার ক্যালিফোর্নিয়া বর্ডার হয়ে আসছে। আমি কতজনের সাথে কথা বলি, এই যে সেদিন একজনের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, বলতে গেলে আমার আত্মীয় উনি আসছে টেক্সাস বর্ডার হয়ে। উনি কি করেছে, তার পুলিশ কিভাবে তার সাথে বিহেভিয়ার করেছে, একটা অভিযোগ দেয় নাই পুলিশের বিরুদ্ধে। কি বলবো আমি, আপনি জিজ্ঞেস করেন যারা এখানে বর্ডার হয়ে আসছে। তো এখানের মিসিং আর পুলিশের ঘটনা যদি আপনারা জয় সাহেব এবং আপনার পররাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশের ঘটনার সাথে মিল করেন, এই যে একটু আগে আমি দেখেছি হাত করা পর অবস্থায় তার হাতে ব্যথা পাইছে, 2.6 মিলিয়ন ড্যামারেজ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, একটা ঘটনা। এবং কেন, মানে পুলিশে হত্যার পরে অনেক পুলিশ অ্যাকুইটেড মানে সে মানে সারা পেয়ে যায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। ওয়াই? বিকজ সে মানুষ সে কিল করতে পারবে আপনাকে যদি আপনার পুলিশের কোড অনুযায়ী আপনি বিহেভিয়ার করে থাকেন এবং সে আপনার সাথে আপনার এই ধরনের এঙ্গেজ হয়। এটা কোনো অবস্থাতেই এভাবে না যে আমি শর্ট করে ফেলে ফেলছি, ব্রেবের মতো খালে দলে ফেলে গেছে। নো, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। যদি এটা হতো আমরা একদিনও এখানে বসবাস করতে পারতাম না, একদিনও এখানে থাকতে পারতাম না। আপনারা, আমি যে কথাগুলো বলছি, ব্রিটেন বলেন, আমেরিকাতে বলেন, এগুলো এভাবেই চলে এই রাষ্ট্রগুলা, একদিনও এখানে বসবাস করতে পারতাম না, গড় থেকে দূরে নিয়ে যেত আমাদেরকে এসে। এই পাগলগুলো আজকে এত বছর এই দেশে থাকার পরেও যে কথাগুলা বলে, আমি আসছি 10 মিনিটের ভিতরে গো আপনার বলে, এটা দুঃখজনক, এটা লজ্জাজনক যে কিছু শিখেনি তারা। দিস ইজ দ্য প্রবলেম ফর আওয়ার পলিটিশিয়ানস। যারা বিদেশে থাকেন তারা এই বাংলাদেশি মেন্টালিটি থেকে এবং এই যে পশ্চিমা দেশের সিরিয়াস সুন্দর সিস্টেম আছে কিছু শিখতে পারেননি। এবং আমি আবারও বলছি, আমার সময় শেষ, কারণ আমার শাশুড়ি মানে বের হয়ে যাবেন, আমি ফারদিনের কাছে চলে যেতেই হবে এখন। আমি আপনাদেরকে বলছি, এই যে স্যাংশন, এটা নাইটমেয়ার আমাদের যারা কর্মকর্তা, এরা বলতে গেলে এক ধরনের জেলে বন্দি অবস্থায় এখন এই মুহূর্তে আছেন। এরা কোথাও যেতে পারবেন না, এদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদের সন্তানরা যখন কোনো দেশে পড়ালেখা যাবে, সেখানে যখন প্রমাণ আপনার দিবে যে তাদের বাবা অমুক, তারা সেখানেও বিপদে পড়বে। এটা নাইটমেয়ার এই অফিসারদের জন্য। আমি আশা করি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আমরা আর কোনোদিন দেখবো না আমাদের টাকায় গড়ে তোলা আমাদের এই মেধাবী অফিসাররা এভাবে স্যাংশন বা কালো তালিকাভুক্ত বা অবরোধের শিকার হচ্ছে। অবরোধ করা হয় চায়নার উপরে, অবরোধ ভেনেজুয়েলা, কিউবা, মিয়ানমার, ইরান, লিবিয়া, ইরাক, those Syria, those countries, not for Bangladesh or Bangladeshis. But unfortunately, এই জন্য বলছি এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে অনতিবিলম্বে। এবং আপনারা যারা এই যে আমাকে এখন যারা দেখছেন, আমি আবারও বলছি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করতে পারেন, নো প্রবলেম, দিস ইজ রাইট, বাট মেক শিওর all we come together and fight for ডেমোক্রেসি, আইনের শাসন। বিশ্বাস করুন, এই যে দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ব্রিটেন বলেন, এদের মানুষ খুবই সুখে আছে। কেন সুখে আছে জানেন? বিকজ এখানে আইনের শাসন, জবাবদিহিতা এখানে আছে। এখানে আমি আইরাম 2 মিনিট, আমি 2 মিনিটের ভিতরে আইরাম, আপনি 5 মিনিট অপেক্ষা করুক, আমি আইরাম। তো এটা হলো বাস্তবতা। সুতরাং তারা যে এই কথাবার্তা বলেন, এরা হচ্ছে জ্ঞান পাপী। এরা আপনাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করবে। আপনারা চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ না করে 3টা ওয়েতে সিনেট, কংগ্রেস এবং জাস্টিস ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটার পথ খুঁজেন। চ্যালেঞ্জ করতে যায়েন না। চ্যালেঞ্জ, বললাম না যে কালকের যুগে আজকে বাদকে বলে অন্য, এই কাজগুলো করতে যায় না। আপনারা জ্ঞান পাবি, আপনারা সর্বনাশা করবেন আমাদের বাংলাদেশের। আপনাদের কিছু হবে না, কারণ আপনারা যে টাকা বানিয়েছেন সেখানে ভারতে বসে বসে খাবেন, সেখানে প্রত্যেকের ভারতে মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা আমরা জানি, কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলবেন না। এদের সাথে চ্যালেঞ্জ করতে যায় না। চায়নার মতো দেশ এদের সাথে চ্যালেঞ্জ করে না।
তারা ঠিকই তারা গিভ এন্ড টেক করে তারা আলোচনায় বসে এগুলা নিয়ে। আর আপনারা কালকের যুগে আজকে বাদকে যদি অন্য বলেন হবে না, আপনারা যুক্তরাষ্ট্রের মতো দেশকে চ্যালেঞ্জ করেন। এই জ্ঞানটা যেন থাকে যে আপনি হোয়াট ইউ টকিং অ্যাবাউট, এটা যেন বোঝার চেষ্টা করবেন। আর এই স্যাংশনটা অবশ্যই এটা নাইটমেয়ার, এটা গুম হারাম করে দেওয়ার মতো যথেষ্ট জিনিস আছে বর্তমান সরকারের জন্য। বর্তমান যে অফিসার যারা তারা জানেন তারা কোন অবস্থা আছে, তারা কোন দেশে যেতে পারবেন না। আমেরিকা আপনার ছেলেকে নিয়ে আসুন মাসুম ভাই, না সে আনবো নিশ্চয়ই আনবো। আমেরিকা স্যাংশন দিয়েছে, স্টাফ ট্রাস্ট মি, ইটস নট গোনা বি ইজি। এটা থেকে বেরিয়ে আসতে না পারলে এদের একদম পরিবার সবার জীবন একদম তছনছ হয়ে যাবে, তেনা হয়ে যাবে এখান থেকে যদি বেরিয়ে না আসেন। কারণ তাদের কোনো দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আমেরিকা স্যাংশন দিয়েছে বিকজ প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে দে রিলাই অন আমেরিকান ইকোনমি। আমি আজকে সত্য কথা বলছি, আমি এখানে আমেরিকাকে অন্যায়ভাবে উপস্থাপনা করছি না। আমেরিকার যা আছে, আমি যদি কথা বলতে যাই, দুষ্টুটি প্রত্যেকটা দেশের আছে। আবার বলছি, আমেরিকান মানুষকে দোষ কখনো দিবেন না, প্রশাসনকে দোষ দিবেন। আমেরিকান মানুষকে দোষ দিবেন। এই দেশই যারা পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার যুদ্ধের বিরুদ্ধে আপনার অবস্থান নেয়, এই দেশে সবচেয়ে বেশি আমরা যখন দেখাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্প আপনার ওই যে ইরান এবং অবরোধ দিলেন বিভিন্ন দেশ থেকে, যখন আপনার ইমিগ্রান্টদের উপরে সবচেয়ে বেশি প্রতিবাদ তারা আমেরিকানরা করেছে। এই দেশ থেকে সবচেয়ে বেশি প্যালেস্টাইনের পক্ষে তারা প্রতিবাদ করেছে। এই দেশ থেকে সবচেয়ে বেশি আপনার মিয়ানমারের আমাদের রোহিঙ্গাদের জন্য তারা আপনার প্রতিবাদ করেছে। এই দেশটা সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে আপনার রেড ক্রসকে, এই দেশটা সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে জাতিসংঘকে, এই দেশটা সবচেয়ে বেশি টাকা দিয়েছে প্রত্যেকটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনকে। কি বলেন এগুলা? এদেশ এখনো আমেরিকা প্রতিষ্ঠানগুলো আছে বলেই, আর নাহলে চায়নার মতো দেশ, রাশিয়ার মতো দেশ, চায়না কি করতে পারে না? চায়না করেন না, চায়না করতেছে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু চায়না আপনার উইগুর মুসলিমদের কি ধরনের নৃশংস হত্যাকাণ্ড সেখানে ঘটছে। এখানে মানবাধিকার গণহত্যা হয়েছে। কই কোনো তো আপনার কথা, কোন দেশ থেকে যখন আমেরিকা ইন্টারভিন করেছে, প্রত্যেকটা দেশ তখন নড়ে বসেছে। আবার বলছি, keep a good relationship with the United States of America. We need it. We need them. তারা আমাদের সাথে রিলেশন না রাখলেও কোনো সমস্যা নেই আমেরিকার, কারণ এরা আমাদের উপর কোনো অবস্থাতেই ডিপেন্ড। এরা আমি দেখতেছি পৃথিবীর প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে দে রিলাই অন আমেরিকান ইকোনমি। আমি আবার সত্য কথা বলছি, আপনারা আমার সাথে হিসাবটা মিলিয়ে নিয়েন, আমি অন্যায় কোনো কিছু বলছি না। সুতরাং এখনো আবার বলছি, সমাধান করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন, সুশাসন প্রতিষ্ঠা করেন, নির্বাচন দিতে হবে। এবং আপনারা যারা আছেন, আমরা যদি বর্তমানে বাংলাদেশটাকে আবার এই বাইডেন এডমিনিস্ট্রেশন থাকা অবস্থায় না করতে পারি, গণতন্ত্রকে আমরা রিইনস্টেট না ও রিস্টোর করতে না পারি, ট্রাস্ট মি, আর এই জেনারেশন যদি পারেন না, আপনারা যদি পারেন না, বাংলাদেশ ইজ ওভার। আর কোনোদিন আপনারা একদম কোরিয়ার মতো স্বৈরতন্ত্র আমাদের দেশে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করবে। প্রত্যেক মানুষের, আমরা আওয়ামী লীগ বিরোধী নেই, বিএনপির পক্ষ নেই, আমরা বাংলাদেশে আইনের শাসন চাই। আপনি যেই হন না কেন রাষ্ট্র ক্ষমতায় আসতে চান, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে। আর প্রধানমন্ত্রী, আগামী ইলেকশন আমরা আপনাকে যেখান থেকে আছে আমরা প্রতিবাদ করবো, আপনাকে এভাবে করতে দেবো না ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার শাশুড়ি গরম হয়ে গেছেন। আসসালামু আলাইকুম।